সারা দেশে বইতে শুরু করেছে শীতের হাওয়া। এরই মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে শীতকালীন নানা রকম সবজি। খেতে সুস্বাদু হওয়ায় মৌসুমী এসব টাটকা সবজি থাকে অনেকেরই পছন্দের তালিকায়। তবে এর মধ্যে এমন কিছু সবজি আছে যেগুলো অনেকের জন্য হতে পারে মারাত্মক বিপদের কারণ। বিস্তারিত শারমিন নিশুর ডেস্ক রিপোর্টে। দুয়ারে কড়া নাড়ছে শীত, বাজারেও উঠতে শুরু করেছে শীতের বাহারি সবজি। এসব সবজি অনেকের পছন্দের হলেও খাওয়ার ক্ষেত্রে থাকতে হবে বাড়তি সতর্ক, কারণ বিশেষজ্ঞদের মতে শীতের এমন কিছু সবজি আছে যেগুলো খেলে কারো কারো ক্ষেত্রে হতে পারে বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, যাদের থাইরয়েড আছে তাদের শীতকালীন সবজি খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি। আমেরিকার স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রতিবেদন অনুসারে শীতকালীন কিছু সবজি থাইরয়েড গ্রন্থির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এ তালিকায় আছে শীতকালীন 4টি সবজি, যেগুলো এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই 4টি সবজির মধ্যে আছে বাঁধাকপি। এটি গেইট্রোজেনিক উপাদান সমৃদ্ধ, যা থাইরয়েড হরমোন উৎপাদনে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে কাঁচা বাঁধাকপি বেশি ক্ষতিকর হতে পারে, তাই থাইরয়েড রোগীদের জন্য এটি বিপদের কারণ। এছাড়াও একই গেইট্রোজেনিক উপাদান সমৃদ্ধ আরেকটি সবজি হচ্ছে ব্রোকলি। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমিয়ে দিতে এবং হরমোন উৎপাদন হ্রাস করতে এই সবজিটিও দায়ী হতে পারে। তালিকার পরের সবজিটি হচ্ছে ফুলকপি। এই সবজিটি পছন্দের তালিকায় শীর্ষে থাকলেও এতে থাকা একই গেইট্রোজেনিকের প্রভাবে থাইরয়েডের সমস্যা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে। তালিকার শেষ সবজিটি হচ্ছে মূলা, যা সবজি এবং সালাদ দুইভাবেই খাওয়া হয়ে থাকে। এর প্রভাবে শরীর থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না, যে কারণে থাইরয়েডের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই থাইরয়েড রোগীদের বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি ও মূলা খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। তবে বাদ দিতে না চাইলে উচ্চ তাপে রান্না করে খাওয়া যেতে পারে, কিন্তু সবজির পরিবর্তে সালাদ হিসেবে খাওয়া একেবারেই পরিহার করতে হবে। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।